সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি দেওয়া হবে, নির্দেশিকা জারি করল শুভেন্দু অধিকারীর সরকার। স্থায়ী সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ শিক্ষার অধিকার আইনেই বলা আছে। এবার সেই প্রবণতায় হ্রাস টানতে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। স্থায়ী সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ শিক্ষার অধিকার আইনেই বলা আছে। তবু কিছু সুবিধাবাদী শিক্ষক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশন করে যাচ্ছিলেন। এবার সেই প্রবণতায় হ্রাস টানতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় জানানো হয়েছে, কোনো সরকারি বা সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষক গৃহ শিক্ষকতা করতে পারবেন না। যদি কোনো শিক্ষক নিজ স্কুলের বা অন্য কোনো পড়ুয়াকে প্রাইভেট টিউশন দেন, তবে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক এবং স্কুল শিক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। 2009 সালে শিক্ষার অধিকার আইনের 28 নম্বর ধারায় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ করা হয়েছে। অতীতে এই নিয়ে বিতর্ক হলেও প্রবণতা রোধ করা যায়নি বলেও অভিযোগ। এবার জাতীয় মানবাধিকার কমিশন থেকে বিজ্ঞপ্তি পেয়ে কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সব জেলার স্কুল পরিদর্শকদের স্টাফ জানিয়ে দিল, যদি কোনোভাবে এই সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় তাহলে সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, প্রাইভেট টিউশন করা শিক্ষকদের একাংশ টিউশন না পড়ার জন্য ছাত্রছাত্রীকে হুমকি দিয়েছেন বা পড়াশোনায় কম নম্বর দেওয়ার ভয় দেখিয়েছেন, এমন অভিযোগ আছে। শাস্তির ভয়ে এবার এই সংস্কৃতি বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সবথেকে বেশি নজর দেওয়া উচিত স্কুলের সার্বিক পরিকাঠামো এবং মনোন্নয়নে। তাহলে গৃহ শিক্ষকদের সাহায্য নিতেই হবে না। অভিভাবকরা কেন অভিজ্ঞ শিক্ষকদের কাছে যাচ্ছেন সেটাও তো দেখতে হবে। স্কুল থেকেই যদি সেই শিক্ষা সম্পূর্ণ করে দেওয়া হয় তাহলে আর অন্য শিক্ষক গৃহ শিক্ষকের প্রয়োজন হয় না। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আবার ছাত্র শিক্ষক অনুপাত আগে ঠিক করে বিজ্ঞান ভিত্তিক সিলেবাস রূপায়ণের দাবি তুলেছে। সরকারের এই পদক্ষেপে খুশি বিশুদ্ধ প্রাইভেট টিউটররা। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি জানিয়েছে, নতুন বিজ্ঞপ্তির জন্য তারা আশাবাদী। পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে সমিতির পক্ষ থেকে বিধায়কদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা যদি শুধু কাগজে কলমেই থেকে যায় তাহলে রাজ্য জুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারিও দিয়েছে সমিতি। সব মিলিয়ে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন ঘিরে এই নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র আলোচনা বিতর্ক। একদিকে প্রশাসনের দাবি, স্কুল শিক্ষার মনোন্নয়ন ও স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ জরুরি। অন্যদিকে শিক্ষক সংগঠনগুলোর একাংশের মতে শুধুমাত্র নিষেধাজ্ঞা নয়, আগে প্রয়োজন স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষক স্বল্পতা পূরণ এবং পাঠ্যক্রমকে আরো বাস্তবভিত্তিক ও আধুনিক করে তোলা। অভিভাবকদের একটি বড় অংশ মনে করছেন, স্কুল শিক্ষা যদি যথাযথভাবে কার্যকর ও মানসম্মত হয় তাহলে গৃহ শিক্ষকের ওপরে নির্ভরতা অনেকটাই কমে যাবে।